হ্যালো, হ্যাঁ বলুন। কুস্তির গুড মারবো কালকে রে। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো কানকির ছেলে। এই সমস্ত তৃণমূল নেতাদের জুতানো দরকার, জুতানো, জুতিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া দরকার। তার পরিবারের মা বোন, তার পরিবারের বউ কি করেছে? বল 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 হ্যালো, বল কানকির ছেলে বল। না, আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। এ কানকির ছেলে বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? আপনি খানকির ছেলে জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এ খানকির ছেলে এই পরশু তো, কাল পরশু ডেপুটেশনের ডেট কর। আরে খানকির ছেলেকে বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না সালা। খানকির ছেলে 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। খানকির ছেলে কত বলেছিস? তোর মা খুব ইচ্ছা হচ্ছে রে, তোর মাকার বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, এই পরশু ডেপুটেশন ওকে অফিস থেকে, ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধর, ধর এটা ফোনে ধর। ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো। রেড করতে গিয়েছে রে তোর বউ, তোর বউ ল্যাকেট হয়ে গিয়েছিল। রাস্তা করে ধর, রাস্তা কর। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমার উপরে তো মন্ডল বলছে। এই খানকি ছেলেটাকে সরাবে না নাকি? হ্যাঁ, একবার খানকি ছেলে পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। এ আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, এ বলেছে খানকি ছেলে। এই খানকি ছেলে বলেছে 10,000 12,000 লোক হয়েছে। এ কাজলের গু খায়, তাই রে খানকি ছেলে? আমাদের, ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। হ্যাঁ তিতির ভাই, তোর বউকে আমাকে এসেছে, আমার গান বানাইছে মাতা চোত। তোর পরশু ডেপুটেশনের রেট কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা কানকির ছেলে, তোর গোষ্ঠী বল। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, স্যার নমস্কার। স্যার বলুন স্যার। আর ওই সিঙ্গি যাচ্ছিল নুরুল বলে আমাদের একটা ছেলে। হ্যাঁ স্যার, ওই আমি খবর পেয়েছি, গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার। ওই 3 জনের নাম আছে, 3 জনকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার। হাসপাতাল নিয়ে যাও, আগে নিয়ে যাও। ঠিক ঠিক আছে, গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে। এই সমস্ত তৃণমূল নেতাদের জুতানো দরকার, জুতানো, জুতিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া দরকার। তার পরিবারের মা বোন, তার পরিবারের বউ কি করেছে? আমি চেয়েছিলাম পুলিশত্ব দেখাক, পুলিশ বলছে না, আমরা কৃতদাসত্ব দেখাবো। তার জন্য এটা হয়, যারা বঞ্চিত তাদের আন্দোলন করলে ডান্ডা পড়ে, আর কেসটার গাল খেলে ঠান্ডা হয়ে যায়। ঘর ধাক্কা দিয়ে ধরে নিয়ে আসা উচিত, এমনি তেমনি না। একটা পুলিশ বলে কোনো কথা না, একটা ব্যক্তির পরিবারকে নিয়ে গালাগালি। এটা চুল্লু খেয়ে উল্লু হয়ে চাকরি করলে বাংলা মানুষ মানবে না। পুলিশ তার ভূমিকা কদর্য করে ফেলেছে, তৃণমূলের কৃতদাস প্রমাণ করে দিল। আমি চেয়েছিলাম পুলিশ
পুলিশত্ব দেখাক, পুলিশ বলছে না আমরা কৃতদাসত্ব দেখাবো। তার জন্য এটা হয়, যারা বঞ্চিত তাদের আন্দোলন করলে ডান্ডা পড়ে, আর কেসটার গাল খেলে ঠান্ডা হয়ে যায়। অনুব্রত মণ্ডলকে দ্বিতীয় নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিল বোলপুর পুলিশ, ঠিক আছে, কিন্তু ও বলছে যে আমার শরীর খারাপ। বলবই তো, দিদির ইনস্ট্রাকশনে বলছে, যা হচ্ছে সব দিদির পরামর্শে হচ্ছে। ধরে নিয়ে এসে থানাতে তো ট্রিটমেন্ট করা যায়, ধরে নিয়ে এসে ঘর ধাক্কা দিয়ে ধরে নিয়ে আসা উচিত, এমনি তেমনি না। একটা পুলিশ বলে কোনো কথা না, একটা ব্যক্তির পরিবারকে নিয়ে গালাগালি। এটা চুল্লু খেয়ে উল্লু হয়ে চাকুরিদা করলে বাংলা মানুষ মানবে না। তোমাদের মধ্যে দ্বন্দ্ব, এটা বীরভূমে দুটো গোষ্ঠীর লড়াই। আগে সর্বৈব কর্তা ছিলেন কেসটা, এখন সেখানে ফাটল ধরেছে, কেসটা সেটা সহ্য হচ্ছে না, তাই তার বিষাদগার। সেই বিষাদগারের শিকারকে পুলিশ, তার পরিবার, তার বউ, তার মা, তারা কি করলো? এই সমস্ত তৃণমূল নেতাদের জুতানো দরকার, জুতানো, জুতিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া দরকার। তার পরিবারের মা, তার পরিবারের বউ কি করেছে?